অনেক ব্যাপার। গত 23 তারিখ থেকে গতকাল 4 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় সারা রাজ্যের সেই জাম্পুই হিল থেকে আরম্ভ করে সাব্রুম পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন এডিসি ভিলেজে যাওয়ার চেষ্টা করেছি এবং গিয়েছি, এবং বিভিন্ন এডিসি এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলতে চেষ্টা করেছি। এই সফরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আদিবাসী এলাকায় কাজ খাদ্য কিছুই নেই। আমার অভিজ্ঞতা থেকে আমাকে বলতে হয়, খুবই দুঃখজনক এবং খুবই ব্যথিত ব্যাপার। আদিবাসী এলাকায় যদি আজকে রাবার না থাকতো, তাহলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাজার হাজার মানুষ কিন্তু মৃত্যুর মিছিল হতো। তো এই জায়গায় দাঁড়িয়ে সারা রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে উঠে দাঁড়াতে চেষ্টা করছে, এবং কংগ্রেস দল তাদের সাথে কথা বলে যতটুকু আমরা তাদের বার্তা পেয়েছি, তারা কংগ্রেস দলে সামিল হওয়ার চেষ্টা হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় বিভিন্ন সময় দল ত্যাগ হচ্ছে, দলে যোগদান সভা হচ্ছে, মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এটা হচ্ছে। তো বিশেষ করে আদিবাসী এলাকায় এডিসি এবং শাসক দল যে বিজেপি সরকার, এই দুইটার সরকারের বিপক্ষেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে যুব সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা, তারা খুবই এটা দিশেহারা, যার কারণে ড্রাগসের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়কে সর্বনাশ করার একটা প্রচেষ্টা চলছে। এখান থেকে এই ড্রাগস থেকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা বার্তা নিয়ে যাচ্ছি বিভিন্ন রাজ্যের, বিশেষ করে জেনজি নতুন প্রজন্মের মানুষকে আমরা এই ড্রাগস থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন সময়ে আমরা বার্তা দিয়ে যাচ্ছি। আমরা যথেষ্ট চেষ্টা করছি। সবগুলো আসন পারবো কি না এখন আমরা ঠিক এইটা বলতে পারবো না, কিন্তু আমাদের এখন পর্যন্ত বিভিন্ন সফরসূচিতে আমরা 50% পর্যন্ত আমরা আরও সময় আছে। আমরা চেষ্টা করব 100% সব জায়গাতে যাতে 587 এডিসি ভিলেজেই আমরা যাতে প্রার্থী দিতে পারে, এর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এর জন্য আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিরাপত্তা যদি থাকে তাহলে 100% আমরা করতে পারবো, সেটা আমাদের আশা। সাধারণ নির্বাচন নিয়ে কি আছে? সাধারণ নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কতটা? অবশ্যই সাধারণ নির্বাচনে এবং এডিসি ভিলেজ কমিটি নির্বাচন, দুইটা নির্বাচনকে নিয়ে আমরা প্রস্তুতি নিয়ে চলছে সারা রাজ্যে। এবং এই মুহূর্তে আমরা আমাদের আদিবাসী এলাকায় বিশেষ করে ত্রিং উৎসব, খ্রিসমাস উৎসব এবং নববর্ষ, এই 3টা উৎসব আমাদের সামনে থাকার কারণে আমরা 15 তারিখ পর্যন্ত আমাদের আদিবাসী এলাকায় সফরসূচি আছে। তারপর বন্ধ হবে কিছু দিন। 7 তারিখ জানুয়ারি থেকে আবার সারা রাজ্যে আমাদের বিভিন্ন ভাগে আমাদের নেতৃত্ব বিভিন্ন ভাগে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় সফরসূচি নেবে এবং এলাকায় মানুষের সাথে কথা বলবে। আমার দৃঢ় বিশ্বাস, আগে যেইভাবে কংগ্রেস এডিসি নির্বাচনে লড়াই করত, এইবারের এডিসি নির্বাচন নিশ্চয়ই যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে শক্তি নিয়ে আমরা মাঠে নেমেছি, এবং আমরা সেই শক্তি প্রদর্শন করে একটা সফলতা আনতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ।